হ্যালো গাইস, চলে এসেছি নেক্সট পার্ট নিয়ে। তো দেখো বিয়ে বাড়িতে কী রেডি হই আজকে। তো নিউ ট্রেন্ড, চুটকি মারা ট্রেন্ড। তো আজকে পরেছিলাম কালো কালারের একটা পাঞ্জাবি সাথে জিন্স দিয়ে। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও অবশ্যই। মা বলেছিল কালো পরতে না, বিয়ে যেহেতু। আমি বললাম না, আমি তো কালো পরেই যাবো। ছেলেটা বিয়ের খুশিতে 32 পার্টি বের করে দিয়েছে। এদিকে বাবান্দা ভাবছে এতদিন তুই ভালোই ছিলি রে। না বিয়ে করতে যাচ্ছ? হ্যাঁ, লেবুজিন ভটকা বাস টিপে যাচ্ছি বাস। তো শুনে নিয়েছে ছেলের বক্তব্য। ছেলে মানে আমি না, বরের কথা বলছি। তো তারপর বেরিয়ে গেলাম লজের উদ্দেশ্যে। হ্যাঁ, যেহেতু বাড়ির থেকে অনেক সামনাসামনি লজ ছিল, তাই গাড়ি করেই বেরিয়ে গেছিলাম। আর আমাদের সামনাঘরে রেলগেট, মানে 1 ঘন্টা গল্প। তো তারপর লজে আসার পর বরণ পর্ব সেরে নিচ্ছিল মেয়ের বাড়ি, মানে আমার বৌদির বাড়ির লোক। ঢুকতে না ঢুকতেই হাতে পেয়ে গেলাম টিফিন। তো তার মধ্যে খালি স্লাইসটাই খেলাম, যেহেতু খুব গরম ছিল সেদিন। খেয়ে একটু রিফ্রেশ হয়ে গেলাম। তারপরেই শুরু হলো বিয়ের সব নিয়মকানুন। প্রথমে 7 পাকে বাঁধা থেকে শুরু করে অনেক কিছু নিয়ম হয়েছিলো, যেগুলো অনেক কিছুই জানা ছিল না বা দেখা ছিল না। তারপর ইন্টারেস্টিং যেটা দাদাকে বলা হয়েছিল যে বৌদিকে কোলে তুলে এরকমই নিচে পড়া দুটো ফুল আছে, ওই ফুল দুটো টপকাতে হবে। তো দাদা কীভাবে তুলবে কিছুই বুঝতে পারছিল না, খালি আমাদের দিকে তার কি দাঁত ভেটকাচ্ছিল। তো এরপরে বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সব বসে পড়লাম খেতে। যেখানে এই যে ব্যক্তিকে দেখছো, এটা হচ্ছে আমাদের ফুটবল মাঠের বেতাজ বাদশা। হ্যাঁ, তো যে তার স্ত্রীর সাথে ঝগড়া করছিল। তারপরে এই ছেলেটা নিজের বিয়ের কারণে চিন্তিত ছিল। আমি তখন বললাম হিংসা করিস না, তোরও একদিন হবে। তো এরপরে কি খেলাম না খেলাম নেক্সট পার্টে দেখা হচ্ছে। টাটা।